নমস্কার, আমি অনিরুদ্ধ মাইতি আরও একবার আপনাদের সামনে চলে এলাম। আমি আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কবির মৃত্যু আবৃত্তি করে আপনাদের শোনাব। এই কবিতাটি আবৃত্তি করার আগে কবিতার পটভূমি সম্পর্কে একটু বলে নেওয়া আবশ্যক বলে আমি মনে করি। ফেডরিকো গার্সিয়া লোরকা ছিলেন একজন স্পেনীয় কবি। তিনি শাসনতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে তার লেখনীকে বেছে নিয়েছিলেন। তাকে আততায়ীর গুলিতে প্রাণ হারাতে হয়। তার মৃত্যুতে প্রতিবাদে গর্জে উঠেছিল সাহিত্য দুনিয়া। সুনীল গঙ্গোপাধ্যায় লোরকা স্মরণে লিখলেন অনবদ্য কবিতা কবির মৃত্যু। এই কবিতার মাধ্যমে সুনীল গঙ্গোপাধ্যায় একটা কাল্পনিক হত্যার দৃশ্য চিত্রপটে এঁকেছেন। আমি এখন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কবির মৃত্যু আবৃত্তি করে আপনাদের শোনাচ্ছি। দুজন সবুজ খসখসে উর্দি পড়া সিপাহী কবিকে নিয়ে গেল টানতে টানতে। কবি বললেন, আমার হাতে শিকল বেঁধেছ কেন? সিপাহী দুজন কোনো উত্তর দিল না। সিপাহী দুজনেরই জিভ কাটা। অস্পষ্ট গোধূলি আলোয় তাদের পায়ের ভারী বুটের শব্দ, তাদের মুখে কঠোর বিষণ্ণতা, তাদের চোখে বিজ্ঞাপনের লাল আভা। মেটে রঙের রাস্তাটা চলে গেছে পুকুরের পাড় দিয়ে ফ্লোরেসেন্ট বাঁশঝাড় ঘুরে। ফসল কাটা মাঠ এখন সদ্যকৃত বদ্ধভূমি। সেখানে আরও চারজন বোবাকালা সিপাহী রাইফেল হাতে প্রস্তুত। তাদের ঘিরে আছেন হাজারো হাজারো নারী ও পুরুষ। কেউ এসেছেন বহু দূরের অরহর ক্ষেত থেকে পায়ে হেঁটে, কেউ এসেছেন পাটকলে ছুটির ঘন্টা আগে বাঁচিয়ে, কেউ এসেছেন দোকানের ঝাঁপ বন্ধ করে, কেউ এসেছেন অন্ধের লাঠি ছুঁয়ে ছুঁয়ে। জননী শিশুকে বাড়িতে রেখে আসেননি, যুবক এনেছে তার যুবতীকে, বৃদ্ধ ধরে আছে বৃদ্ধতরের কাঁধ। সবাই এসেছেন কবির হত্যা দৃশ্য প্রত্যক্ষ করতে। খুঁটির সঙ্গে বাঁধা হলো কবিকে। কবি দেখতে লাগলেন তার ডান হাতের আঙুলগুলি। কনিষ্ঠা একটা তীর, অনামিকা অলঙ্কারহীন, মধ্যমায় সৎ টনটনে ব্যথা, তর্জনী সংকেতময়। বৃদ্ধাঙ্গুলি বিভৎস বিকৃত। কবি সামান্য হাসলেন। একজন সিপাহীকে বললেন, আঙুলে রক্ত জমে যাচ্ছে হে, হাতের শিকল খুলে দাও। সহস্র জনতার চিৎকারে সেই মুহূর্তে সিপাহীর কান বধির হয়ে গেল। জনতার মধ্য থেকে একজন বৈজ্ঞানিক বললেন একজন কসাইকে, পৃথিবীতে মানুষ যত বাড়ছে মুরগি তত কমে যাচ্ছে। একজন আদার ব্যাপারী জাহাজ মার্কা বেরি ধরিয়ে বললেন, কাঁচা লঙ্কাতেও আজকাল তেমন ঝাল নেই। একজন সংশয়বাদী উচ্চারণ করলেন আপন মনে, বাপের জন্মেও একসঙ্গে এত বেজম্মা দেখিনি সালা। পরাজিত এমএলএ বললেন একজন ব্যায়ামবীরকে, কুচকিতে আমবাত হচ্ছে আজকাল। একজন প্রধান শিক্ষয়িত্রী তার ছাত্রীদের বললেন, প্লেটো বলেছিলেন। একজন ছাত্র একজন লম্বা লোককে বলে, মাথাটা পকেটে পুরুন দাদা। একজন নারী আর একজন নারীকে বলে, এখানে একটা গ্যালারি বানিয়ে দিলে পারত। একজন ভিক্ষুক খুচরো পয়সা ভাঙিয়ে দেয় একজন বাদামলাকে। একজন পকেট মারের হাত অকস্মাৎ অবশ হয়ে যায়। একজন মানুষ আর একজন মানুষকে বলেন, রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হয় না। তবু একজন সমস্যারে চেঁচিয়ে ওঠেন, এ তো ভুল মানুষকে এনেছে, ভুল মানুষ, ভুল লোক। রক্ত গোধূলির পশ্চিমে জ্যোৎস্না, দক্ষিণে মেঘ, বাঁশ বনে ডেকে উঠল বিপন্ন শেয়াল। নারীর অভিমানের মতো পাতলা ছায়া ভাসে পুকুরের জলে। ঝুমঝুমির মতো একটি বকুল গাছে কয়েকশো পাখির ডাক। কবিতার হাতের আঙুল থেকে চোখ তুললেন জনতার কেন্দ্রবিন্দুতে। ছায়া অক্ষর রক্ত মাংসের সমাহার তাকে নিয়ে গেল অরণ্যের দিকে। ছেলেবেলায় বাতাবি লেবুর গাছের সঙ্গে মিশে গেল হেমন্ত দিনের শেষ আলো। তিনি দেখলেন সেতুর নিচে ঘনায়মান অন্ধকারে একগুচ্ছ জোনাকি। দমকা হাওয়ায় এলোমেলো হলো চুল। তিনি বুঝতে পারলেন
সমুদ্র থেকে আসছে বৃষ্টিময় মেঘ। তিনি বৃষ্টির জন্য মুখ তুলে আবার দেখতে পেলেন অরণ্য, অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা। গাব গাছ বেয়ে মন্থরভাবে নেমে এলো এক তক্ষক। ঠিক ঘড়ির মতো সে 7 বার ডাকলো। সঙ্গে সঙ্গে 6 রিপুর মতো 6 বোবা কালা সিপাহী উঁচিয়ে ধরল রাইফেল। যেন মাঝখানে আছে এক ছেলে ধরা। এমনভাবে জনতা ক্রুদ্ধস্বরে চেঁচিয়ে উঠল, ইনকলাব জিন্দাবাদ। কবির শতপ্রবৃত্ত ঠোঁট নড়ে উঠল। তিনি অদ্ভুত হৃষ্টতায় বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মানুষের মুক্তি আসুক, আমার হাতের শিকল খুলে দাও। তিনি অত মানুষের মুখের দিকে চেয়ে খুঁজলেন একজন মানুষ, নারীদের মুখের দিকে চেয়ে খুঁজলেন একজন নারী। তিনি দুজনকেই পেয়ে গেলেন। তিনি অদ্ভুত হৃষ্টতায় মনে মনে বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মিলিত মানুষ ও প্রত্যেক মানুষের নিজস্ব বিপ্লব। প্রথম গুলিটি তার কানের পাশ দিয়ে চলে গেল, যেমন যায়। কবি নিঃশব্দে হাসলেন। দ্বিতীয় গুলিতে তার বুক ফুটো হয়ে গেল। কবি তবু অপরাজিতের মতো হাসলেন, হা 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 শব্দে। তৃতীয় গুলি কবির কণ্ঠ ভেদ করে চলে গেল। কবি শান্তভাবে বললেন, আমি মরব না। মিথ্যে কথা, কবিরা সবসময় সত্যদ্রষ্টা হন না। চতুর্থ গুলি তার কপাল ভেদ করে চলে গেল। পঞ্চম গুলিতে মরমর করে ভেঙে পড়ল কাঠের খুঁটি। ষষ্ঠ গুলিতে কবির বুকের ওপর রাখা ডান হাত ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল। কবি হুমড়ি খেয়ে পড়তে লাগলেন মাটিতে। জনতা ছুটে এলো কবির রক্ত গায়ে মাথায় মাখতে। কবি কোনো উল্লাস ধ্বনি বা হাহাকার কিছুই শুনতে পেলেন না। কবির রক্ত ঘিলু মজ্জা মাটিতে পড়া মাত্র আকাশ থেকে বৃষ্টি নামলো দারুণ তোড়ে। শেষ নিঃশ্বাস পড়ার আগে কবির ঠোঁট একবার নড়ে উঠেছিল কি উঠল না, জনতা সেদিকে ভ্রুক্ষেপ করেনি। আসলে কবির শেষ মুহূর্তটা মোটামুটি আনন্দেই কাটল। মাটিতে পড়ে থাকা ছিন্ন হাতটার দিকে চেয়ে তিনি বলতে চাইলেন, বলেছিলুম কি না আমার হাত শিকলে বাঁধা থাকবে না। নমস্কার।